হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষাটা আগামী 1 তারিখে হতে চলেছে সেই সম্বন্ধে কিছু তথ্য দেব, বিভিন্ন খুঁটিনাটি তথ্য এবং আরও কিছু এই রিলেটেড তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সেগুলো আপনাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থে এবং এই পরীক্ষাটার রিলেটেড বিভিন্ন বিষয়। তো আপনারা ভিডিওটা পুরো দেখুন, যারা এই পরীক্ষায় বসতে চান বিশেষ করে তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলবো। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন আর এই ধরনের তথ্য দ্রুত তাড়াতাড়ি পাওয়ার জন্য আমার যে বেল আইকনটা অল বাটনটা ক্লিক করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন যে অনলাইনে অলরেডি দিয়েছে, আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম প্রত্যেকের অ্যাডমিট যারা যারা ভেরিফিকেশান করেছেন, নিজের আপডেট করেছেন নিজের ডকুমেন্টসগুলো, এবং তার সাথে সাথে যেটা করছে কমিশন সেটা হচ্ছে প্রত্যেকের বাড়িতে এই বাই পোস্টে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দিচ্ছে। অতএব প্রত্যেকে আশা করি অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। তবে বাই পোস্টে যারা পাবেন তাদের আর অনলাইন থেকে তোলার দরকার নেই, আর যদি কেউ বাই পোস্টে না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার অনলাইনে যেটা আছে সেটাতেই হবে, এতে কোনো সমস্যা নেই। এটা নিয়ে অনেকের কনফিউশন হচ্ছেন, বাড়িতে যদি না আসে বা যদি আমার বাড়িতে এসে থাকে তাহলে অনলাইন থেকে আবার তুলব কিনা, এটা আমি প্রথম ক্লিয়ার করলাম। এটা 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে 2 নম্বর বিষয়, যেটা ভাইটাল বিষয় আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে যে এই পরীক্ষাটা জানেন যে 15 নম্বরের পরীক্ষা হবে। তো এই 15 নম্বরের মধ্যে যেটা 8 নম্বর হচ্ছে ইংলিশ এবং 7 নম্বর হচ্ছে অ্যারিথমেটিক। আমি এর সিলেবাস সম্বন্ধে বা কী আছে না আছে সেগুলো আমি অলরেডি আগের ভিডিওতে দিয়েছি, দেখতে চাইলে আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন। এখন আমি যেটা বলবো এটা নিয়ে অনেকেই বিভিন্নভাবে মানে অনেক জায়গায় অ্যাড দিচ্ছে, অনেক কিছু বলছে, সেটা আমি সেকেন্ড পয়েন্টে বলবো। আপাতত আমি যেটা বলবো, প্রত্যেককে যারা এই লাইনে ট্র্যাকে আছেন তারা বিশেষ করে যেগুলো প্র্যাকটিস করেছেন এতদিন, বিশেষ করে ইংলিশ এবং ম্যাথের, সেগুলো বারবার প্র্যাকটিস করুন। নতুন বিশেষ কিছু এখন শিখতে যাননি। আমার মনে হয় তাতে লাভের থেকে ক্ষতি বেশি হবে। কেন বলছি, আপনি 1 সপ্তাহের মধ্যে এমন কিছু আহামরি শিখে নেবেন না 1 নম্বর, আর সেটাকে প্র্যাকটিস না করলে আপনার মাথায় ধরে রাখাটা কঠিন। অতএব যেটা করেছেন, যেটা জানেন সেটাকে রিপিট করুন। হ্যাঁ, আপনি এতদিন জেনেছেন, আপনি হয়তো করেননি, সেটা আপনি বারবার রিপিট করুন। কিন্তু নতুন কিছু তথ্য, নতুন কিছু টেকনিক শিখে নিলেন, তাতে কি হবে, নতুনটাও মনে থাকবে না এবং পুরাতন যেটা আপনার ছিল সেটাও ভুলে যাবেন। অতএব এটা মাথায় রাখুন যে 15 নম্বর কোশ্চেন, 15 নম্বরের পরীক্ষা, এমন কিছু প্রবলেম হবে না বা এমন কিছু সমস্যা নেই। আপনি যেগুলো করেছেন সেগুলোকেই করুন, এবং যদি কোনো জিআই টাইপের কোশ্চেন দেয় ম্যাথের ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে, যদি কোনো কঠিন দেয় তাহলে এটা জানবেন যে 100 জনের মধ্যে কিন্তু 60 জন 70 জন পারবে না। নতুন কিছু দিল, আপনি বললেন আমি এটাই করব, এটাই, কোনটা আসবে সেটা আপনিও জানেন না, এটা কেউই জানে না। তো যাই হোক, আপনাকে আমি বলবো, সাজেশান দেবো, আমি বিভিন্ন পরীক্ষার অভিজ্ঞতা থেকে আপনাদের এটা শেয়ার করছি। তো আপনার নলেজে যেটা আছে, এতদিন যেটা ঘেঁটেছেন সেটাই আপনি বারবার করুন, সেটাই রিপিট করে আমার মনে হয় পজিটিভ আপনার ফল আসবে। আপনার বিভিন্ন জায়গা থেকে একটা দুটো তথ্য আপনার সামনে এলো, সেগুলো আপনি দেখতে পারেন, কিন্তু স্পেশালভাবে একটা বই কিনে ফেললেন বা স্পেশালভাবে কোনো কোচিংয়ে ঢুকে গেলেন, সে যা বললো সেটাই ধ্রুব সত্য। আমি সেই ব্যাপারে আসছি পরের টপিকে। 2 নম্বর কথা, যারা একদম এই ট্র্যাক থেকে চ্যুত হয়ে আছেন, মানে বর্তমানে ইংলিশ এবং ম্যাথের ওপর কোনো কিছুই জানেন না, 10 বছর আগে ফিল আপ করেছেন, 14 বছর আগে, তো এখন হয়তো সে এই লাইনেই নেই। তো তাদের ক্ষেত্রে আমি আগাম বলে রাখছি যে কম্পিটিশানে কিন্তু টিকে থাকাটা একটু টাফ। আমি আপনাকে বলছি না যে আপনি পারবেন না, কিন্তু এই 1 সপ্তাহ 10 দিন যেটা আছে, নিশ্চয়ই আপনি সেই সময় পড়াশোনা করতেন, কোনো না কোনো বই আছে, কোনো না কোনো আপনার নথিপত্র আছে, সেগুলোকে যাচাই করে যতটা রিকভারি করা যায়, আমি এটুকুই আপনাদের সাজেশান করব। এর থেকে বেশি কিছু বলবো না, কারণ ট্র্যাকে না থাকলে এই সামান্য সিটের মধ্যে প্রায় 1 লাখের কাছাকাছি মানে যে লড়াইটা করছে, তো সেখান থেকে টিকে আসা বা টিকে থাকাটা একটু কঠিন। যদিও আমি বলবো যে বিভিন্ন যে ক্যাটাগরি, বিশেষ করে পিএইচ যে ক্যাটাগরি আছে, তাদের এখানে যে সংরক্ষণ আছে, তাদের ক্ষেত্রে অসুবিধা আশা করি হবে না, কিন্তু বাকি ক্যাটাগরির ক্ষেত্রে তো এখানে সকলে জেনারেল, তো সেখানে কম্পিটিশানটা তুলনামূলক যথেষ্ট বেশি থাকবে। অতএব তাদের হওয়াটা একটু টাফ, আমি আগাম বলে রাখলাম। হবে না একবারও বলছি না, কিন্তু যদি আপনি সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আগামী 1 সপ্তাহ 10 দিন যদি সেইভাবে খাটতে পারেন, আপনারও হতে পারে, তবে হওয়াটা একটু টাফ। এবার আমি একটা আপনাদের সাবধানতা, আমার আমার বিশেষ করে চ্যানেলের যারা সাবস্ক্রাইবার বা যারা ভিউ দেখছেন তাদের আমি বলবো, এখন বর্তমানে একটা টেন্ডেন্সি চলছে যে বেকার ছেলেদের লুটেপুটে খাও, ঠিক আছে, তার একটা প্রসেস বর্তমানে বিভিন্ন সংস্থা, সেটা কলকাতা শহরতলি এলাকায় বিশেষ করে 10 দিনের কোর্স 1000 টাকা ফিস,
ঠিক আছে, 5 দিনের কোর্স, এই 500 টাকা ফিস। আর ইউটিউবের বর্তমানে এখন অনলাইনে কোচিং দেওয়ার জন্যও 1500, 2000, 3000 যে যেমন পাচ্ছে একটা করে টাকা আপনাদের থেকে আদায় করছে। এবং আপনারাও ভাবছেন যে আমি এর যদি কোর্সে চলে যাই, এই এর মধ্যে কোচিং নিয়ে নিই, তাহলে কী হবে, আমার অনেক কিছু হয়ে যাবে বা আমি অনেক কিছু শিখে যাবো, আমার চাকরিটা হয়ে গেল। দেখুন, আমি কাউকে খারাপ বলবো না, সবাই ভালো, আমি মানে খারাপ মন্দর ব্যাপারটা বলছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা এই সব জায়গায় টাকা 1500, 2000, 3000, 5000 যে যেমন পাচ্ছে, যেটা করছে, আমার মনে হয় এই টাকাটা মানে আপনার প্রয়োজন নেই। কারণ আপনি যদি ইউটিউবে সার্চ করেন, এরকম প্রচুর অজস্র যারা ফ্রিতে আপনাকে ক্লাস করাচ্ছে, কোচিং করাচ্ছে, বিভিন্ন টেকনিক শেখাচ্ছে, আপনি সেগুলো শিখলেই আপনি আলা হয়ে যাবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যদি আপনার প্রয়োজনই হয়, মনেই করেন প্র্যাকটিস করতে হবে, তাহলে দুটো একটা বই বিভিন্ন বইয়ের দোকান থেকে কিনে নেন, 200-300 টাকা খরচা হবে, বা কলেজ স্ট্রিট থেকে বিভিন্ন জায়গা থেকে কিনে নেন, সেগুলোকে প্র্যাকটিস করুন। সুখ সম্বন্ধে 1500-2000 টাকা বেকার ছেলে না দেওয়াটাই ভালো। কারণ কেন বলছি, এই যে বিভিন্ন কোচিংগুলো বা টেকনিকগুলো যেগুলো আপনি শিখবেন বিভিন্ন জায়গায় গিয়ে, আমি নিজে ভুক্তভোগী, সেই জন্য আপনাদের আমি সাবধান করছি, কিছুই করবে না। তাদের পুরাতন 2-4টে সেট আছে, সেখান থেকে ইংলিশ ম্যাথগুলোকে তুলে একটা করে সেট বানাবে, আপনাকে এক এক দিনে একটা টপিক হয়তো শেখালো। প্রথম কথা, 10 দিনে আপনাকে কি শেখাবে এটা বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? এটা তো মানে একটা বিশাল ব্যাপার। আমি বলছি না কারোর কমজোরি আছে বা কেউ জানে না বা কেউ আপনাকে শেখাতে পারবে না, এটা নয়, আপনি কতটা শিখতে পারবেন। আপনাকে হরহর করে 7 দিনে 7খানা পেপার, 7টা টপিকের আপনার উপরে লেকচার দিয়ে দিল, আপনি কি নিতে পারবেন? এটা আগে ভালো করে বুঝে নেন। আর আপনি যদি সিলেবাস, খুঁটিনাটি তথ্য কোনখান থেকে আসবে সেগুলো ইউটিউব বলুন বা নিজে জ্ঞান থেকে অলরেডি আপনি পারবেন। প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন গ্রুপ ডি এর কোশ্চেন যদি ঘাঁটেন বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন ইউটিউব থেকে, তাহলে আপনি নিজেও অনেক কিছু জেনে যাবেন। তো আমার বক্তব্য অন্য কিছু নয়। দেখুন, আপনার যদি বাবার টাকা থাকে, আপনার পকেটে টাকা থাকে, আপনি একটা কেন 10টা কোচিং সেন্টারে ভর্তি হন। ইউটিউব চ্যানেলে এখন অনেক চ্যানেল হয়ে গেছে, তারা টাকা দিতে চাইছে, আপনি দিয়ে দেন, আমার আপত্তি কিছু নেই। আমি কিন্তু যাদের বলছি এই 1500 টাকাটা দেওয়াটাও একটা বেকার ছেলের কাছে অনেক সময় টাফ হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি ভর্তি না হন, আপনি কোথাও কিচ্ছু হবেন না। আপনি যে জায়গায় আছেন আপনি সেই জায়গাতেই থাকবেন। আমি বারবার বলছি, আপনি আপনার প্র্যাকটিস করুন, আর ওখানে গেলেই আপনি চাকরি পেয়ে যাবেন, এটা ভুল ধারণা। এরকম অনেক সেন্টার আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে একজনও পাস করে না, অজস্র আছে। ওই জাস্ট ভাঁওতাবাজি করে চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, তারা লাখ লাখ টাকা এখানে কামিয়ে বেরিয়ে যাবে। তো আমার বক্তব্য কারোর বিরুদ্ধে নয়, আমার বক্তব্য আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ভিডিওটা দেখছেন, আমি তাদেরকে সাবধান করতে চাইছি। দেখুন, আপনার ভালো মন্দটা দেখাও আমি মনে করি আমার কর্তব্যের মধ্যে পড়ে, আমি সেই জন্য এটা আপনাদের সাবধান করছি। আপনার ইচ্ছা গেলে আপনি হতেই পারেন, আমি কাউকে জোরাজোরি করছি না, আপনি হবেনই না, আপনি হয়ে যান, আমি এটা করছি না, আমি সাবধান করছি। 1 সপ্তাহ 10 দিনে আপনি যেগুলো জানেন সেগুলো প্র্যাকটিস করতে করতেই দেখতে দেখতে কেটে যাবে। আর আমরা প্রত্যেকে যারা বেকার আছি কিছু না কিছুর সঙ্গে যুক্ত আছি, তো আমি নিশ্চয়ই আমার 15 ঘন্টা 20 ঘন্টা সময় দিতে পারবো না। যদি দিতে পারি খুবই ভালো, ম্যানেজ করে 1 সপ্তাহ বিভিন্ন কোচিং বা বিভিন্ন যদি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করি, সেখান থেকে যদি ছুটি নেওয়া যায়, সেটা হচ্ছে বেস্ট পলিসি। আমি সেটাও আপনাদের বলবো, সাজেশান করব যে সেটা ছেড়ে দিয়ে নিজেকে 10 থেকে 15 ঘন্টা 20 ঘন্টা এর মধ্যে নিয়োজিত করার চেষ্টা করুন, তাহলে আপনি ভালো ফল পাবেন। এবং বারবার আবারও বলছি, যা জেনেছেন, যা জানেন, সেগুলোকে বারবার রিপিট করুন, এবং একটা দুটো টপিক আপনার যদি মনে হয় সেটা আপনি হয়তো অ্যাড করলেন, এর বেশি কিন্তু কিছু করার প্রয়োজন নেই। আর 2-3টে কোচিং সেন্টারে ভর্তি হয়ে সেগুলো আপনি এমন কিছু আহামরি আপনি নিয়ে নিতে পারবেন না। অতএব আপনাদের প্রত্যেককে বলবো, যেগুলো জানেন সেগুলোকেই বারবার রিপিট করুন। পারলে কোশ্চেন বিভিন্ন ওএমআর সিট অনুসারে বা বিভিন্ন মানে স্যাম্পল কোশ্চেন যদি বাজারে বেরিয়ে থাকে, আমার জানা নেই বেরিয়েছে কিনা, যদি থাকে সেগুলো প্র্যাকটিস সেটের জন্য, প্র্যাকটিস করার জন্য আপনি নিতে পারেন, ঠিক আছে? তবে এগুলোর সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন আমি আগে একদিন আলোচনা করেছি, সেগুলো যদিও কনফার্ম ওয়েবসাইট এই মাদ্রাসা সার্ভিস কমিশন কিছু ডিটেলস বলে দেয়নি, তবে আমার অনুমান পরীক্ষার আগে একটা নোটিফিকেশান হতে পারে, যেটা 25 তারিখের পরে হতে পারে, এটা আমি অনুমান করছি। এবং সেখানে পরীক্ষার ডিটেলসটা হয়তো মেবি দিতে পারে, যদিও সেটা চান্স কম, কারণ অ্যাডমিট বেরিয়ে গেছে, তারপরে না দেওয়ারও চান্স হতে পারে। তবে আমার আশা আছে যে যেহেতু এটা নিয়ে কনফিউজ, এবং আমি নিজেও সেটা নিয়ে পর্ষদকে, কমিশনকে বারবার বলেছি, তো কমিশন যদি সেটা নিয়ে সদুত্তর দেয় তাহলে খুব ভালো হয়। যদি একটা স্যাম্পল কোশ্চেন বা যদি সেটা সিলেবাসটা ডিটেলস বা পরীক্ষার কোশ্চেনটা কেমন টাইপের হবে, সেটা ওএমআর বেসিস হবে না ডেসক্রাইব হবে, আমরা অনুমান করে বলেছি, আগের ভিডিওতে আমিও বলেছি, অনেকেই বলছে, তো সেটা মানে কমিশন নিজে থেকে কিছুই বলেনি। সেটা যদি ক্লিয়ার করে দেয় তাহলে আরও বেটার হবে আপনাদের পক্ষে, এবং আশা করি সেটা 25 তারিখের পরে হয়তো
কমিশন একটা কিছু জানাতে পারে 2-4 দিন পরেই। তো সেটা দেখা যাক, সেটার অপেক্ষায় আমরা রইলাম। তো যদি সেটা দিয়ে দেয় তো খুবই ভালো হয়, আর যদি না দেয় যেভাবে আমরা বলছি সেভাবে আপনি পড়ে যান, যেভাবেই কোশ্চেন আসুক, এমসিকিউ আসুক, বট আসুক, যেভাবে আসুক আপনি সেভাবে করে চলে আসবেন, তাতে কোনো সমস্যা হবে না। ওকে, আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে এটা হয়তো লাগতে পারে। যদি লাগে অবশ্যই আপনারা একটা করে লাইক দেবেন এবং কমেন্টে আমাকে সেটা জানাবেন, এবং পরীক্ষার পরবর্তী সময়ে এই ভিডিওগুলো দেখে ভিডিওর কমেন্টে আপনারা অবশ্যই কমেন্টগুলো করবেন। এগুলো সম্পূর্ণ আপনাদের জন্য আমরা তথ্য কালেক্ট করি এবং আপনাদের যদি কোনো উপকারে লাগে সেজন্যই তথ্যগুলো দিয়ে থাকি। ওকে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। আর আবার বলছি শেষে, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।